দেখুন, এখানে এই যে একটু আগেই বললো, তো আমরা আমাদের সমস্ত দলীয় নেতৃত্ববৃন্দ, কর্মী, সমর্থকদের নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে উন্নয়ন করেছে আমরা সেগুলো মানুষের কাছে প্রচার করছি। আর বিজেপির কোনো উন্নয়ন কেউ দেখেছে নাকি মানুষ বলতে পারবে না। মানুষ তাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এখানে যিনি ছিলেন 5 বছর ধরে, তিনি এলাকায় কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করেনি, মানুষের কাছে আসেনি, মানুষ তাদের কাছ থেকে কোনো পরিষেবা পায়নি। এই বিধানসভা বিধায়কের বাড়ি ঢিলছড় দূরত্বে, সেখানে একদম হোম কাউন্টে দেখা যাচ্ছে আপনার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এটা কি ভোটের ফলেও দেখা যাচ্ছে? হোম কাউন্টের কোনো ব্যাপার নেই, এটা আমার জেলা পরিষদের, এটা কামালপুর অঞ্চল আমার। আমি এখন রানিং জেলা পরিষদের একজন সদস্য। এটা আমার নিজের জেলা পরিষদ, এটা আমার কামালপুর। হোমের কোনো ব্যাপার নেই। হোম তো তখনই হয় যখন মানুষ আমাকে কাছে টেনে নেবে। রাস্তাটা উন্নয়ন হয়নি, দেখলাম রাস্তায় ভাঙাচোরা রাস্তা রয়েছে, অনেকেই এখানে বলতে বাড়ি পায়নি। আপনি জেতার পরে প্রধান লক্ষ্য কি থাকবে কাজে? অবশ্যই মানুষের যে আবাস, যে বাংলার বাড়ি, যে ঘরগুলো যারা পায়নি তাদের ঘরগুলো যাতে পায়, এবং বিভিন্ন রাস্তা প্রচুর কাজ হয়েছে আমাদের পথশ্রী থেকে, তারপরে আমার পাড়া আমার সমাধান, বিভিন্ন কাজ হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। যেসব কাজগুলো হওয়ার দরকার সবই হয়েছে। আগামী দিনে সাধারণ মানুষের যে দাবি দাবাগুলো চেষ্টা করব সবাইকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো পূরণ করার। আপনি যেখানে যাচ্ছেন সেখানে তৃণমূলের জনজোয়ার, এই জনজোয়ার কি ভোটের বাক্স থাকবে তো? অবশ্যই থাকবে, কেন থাকবে না? কেননা আপনারা জানেন যে বাংলায় যেটুকু উন্নয়ন, যা উন্নয়ন, প্রচুর উন্নয়ন হয়েছে, একটা দুটো উন্নয়ন না, সেটুকুই আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, আমাদের সরকার করেছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আপনি দেখান বিজেপির কোন উন্নয়ন, বিজেপির উন্নয়ন দেখবেন কোনো জায়গায় খুঁজে পাবেন না। তাদের শুধু উন্নয়ন টিভিতে দেখতে পাবেন। আর এই যে ভোট এসছে, আবার সব উড়ে উড়ে আসবে দিল্লি থেকে, তখন তাদের দেখতে পাবেন। আবার যেই ভোট চলে যাবে আর কাউকে খুঁজে পাবেন না। কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠে ময়দানে নেমে লড়াইটা করে, মানুষের পাশে থাকে। জেতার বসায় একটাই কথা বলবো আপনাদেরকে, আমাদের এই জনগণ জবাব দেবে যে বিজেপি আজকে জাতির ভেদাভেদ করে, আমরা তার বিরুদ্ধে চলবো। আমরা না, আমার প্রত্যেকটা ঘরের মারা বোনেরা সবাই মিলে আমরা একত্রিত হব। এই সবাই জোর দাও, জয় বাংলা, জয় বাংলা। আমরা মহিলারা, পুরুষরা, ছেলেরা সবাই মিলে লড়াই করব এই বিজেপির বিরুদ্ধে। যে বিজেপি আমাদের জন্য কোনো সঞ্চয় কিচ্ছু করেনি, আমাদের রাস্তাঘাটের উন্নয়নে আজকে আমাদের আলো নেই, যে দিয়েছে আমাদের নেত্রী একমাত্র মমতা ব্যানার্জি। আমরা তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকব, আর সারা জীবন তার জন্য থাকবো। আমাদের বর্ণালীদি, উনি নিজের নিজের জায়গা ছাড়া উনি কাজ করেছে, আমরা দেখেছি, আর উনি আগামী দিনেও করবে। আমাদের পুরো ভরসা আনার প্রতি, আমরা সেই আশা নিয়ে এই মহিলাদেরকে বের করে নিয়ে এসেছি। নিশ্চয়ই দিদি জিতলে একটা আশা, একটা শুরু আমাদের হবে। আমার নাম গৌরী বিশ্বাস, আমি 18 নম্বর পিএস এর।